গাই না হইলেও কোনো সমস্যা নাই, লইতাম একটা টিকনি পড়াই দিতাম বিকনি। উফ ভাই কন্ট্রোল আপনি বলছেন গাই না হইলেও সমস্যা নাই, গাই বলছে এর মানে অপবাইরি দিছে, মানে খেচ্ছে অপবাইরে দিছে রে। ও এই গুপ্তধন ডিটেক্টরে গুপ্তধন ঠিকই ধরা পড়ছে। ওমর অন ফায়ার এমনি এমনি এই পরিমাণ ফেম করে নাই গেইন। এই টাইপের ভিডিওগুলো বানাতে নেওয়া লাগে পেইন, এই পরিমাণ এফোর্ট দিয়ে তার কন্টেন্টের ফ্লো করে যাচ্ছে মেইনটেইন। আজকের টপিক হলো চলমান সমস্যা নিয়ে মিশন, নাম অকটেইন। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ অ্যাডভান্স, ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকের টপিক হলো ওমর অন ফায়ারের ভিডিওতে রিঅ্যাকশন। আজকে আমি দেখলাম ওমর অন ফায়ার নতুন একটা ভিডিও রিলিজ করছে তার ওমর অন ফায়ার চ্যানেলে। ভিডিওর টপিক হলো অকটেইন নিয়ে। সুতরাং বুঝতেই পারছি বর্তমান ক্রাইসিস নিয়ে ভিডিও বানাবে। আর বর্তমানে শুধু যে অকটেইনেরই হেডা বড় সমস্যা এটা তো না, বর্তমানে বাংলাদেশে সকল ধরনের জ্বালানি তেলেরই সমস্যা। শুধুমাত্র নেতার পেছনে যে তেলগুলো ব্যবহার করে এই তেলগুলোরই সমস্যা নাই। এই তেলগুলোকে কি কোনোভাবে সংগ্রহ করে জ্বালানির কাজে ব্যবহার করা যায় না? আরে বাপ রে বাপ, কিছু লোকরা বড় ভাইদের চাটতে শেষ, তেল মারতে শেষ। যারা চাটে তারা এই পরিমাণ তেল পায় কই এটাই জানি না। আর রাজনৈতিক নেতাদের পিছনে যে তেল ব্যবহৃত হয়, পিছন দিয়ে বলো, সামনে দিয়ে বলো, আগা দিয়ে বলো, গোড়া দিয়ে বলো, একটু নেতাকে খুশি করার জন্য সব দিকে কিন্তু নেতাকে ইচ্ছা মতো তেল মারে। আমি কোনো আইডিয়া পাচ্ছি না এই তেলগুলোকে কোনোভাবে জ্বালানিতে রূপান্তর করা। তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি এই আইডিয়াটা নিয়ে কাজ করব, তারপর এই তেলগুলোকে দেশের সম্পদে রূপান্তরিত করব। কি বলো? যাই হোক, কথাটা না, কথা হচ্ছে আজকেই ওমর অন ফায়ার একটা ভিডিও আপলোড করছে, আজকেই করছে। এন্ড আমি আমার কমেন্ট বক্সে দেখছি ভাই ওরা ধরা স্প্যাম শুরু হয়ে গেছে যে ওমর অন ফায়ারের ভিডিওতে রিঅ্যাকশন চাই, ওমর অন ফায়ার ভিডিও দিচ্ছে, রিঅ্যাক্ট করো। তোমরা বলছো, আমি তোমাদের কমেন্ট পড়ি, তোমাদের কমেন্ট নজরে আমার সবসময় পড়ে, সবসময় আসে। এন্ড তোমাদের কমেন্ট আমি মাঝে মধ্যে হার্ট দেই, হয়তো মাঝে মধ্যে দেই না, কারণ অন্য আইডি দিয়ে দেখি। তোমরা জানো আমি আমার মেইন চ্যানেল দিয়ে দেখি না বেশিরভাগ সময়, কারণ চ্যানেল রিচ একটু ড্রপ হয়ে যায়। যেহেতু চ্যানেলে একটু সমস্যা চলতেছে, চ্যানেলে গাইডলাইন আছে, স্ট্রাইক আছে, এবং ইউটিউব চৌধুরী ভাই আমার চ্যানেলের দিকে একটা শকুনের নজর দিয়ে রাখছে। সো চ্যানেলটাকে একটু ওয়েল মেইনটেইন করে রাখা লাগতেছে। ওমর অন ফায়ার ভিডিওটা আজকে আপলোড দিছে, আমিও ভিডিওটা আজকেই দেখতেছি, তোমাদেরকে নিয়ে আমি রিঅ্যাক্ট করতেছি। বাট ভিডিওটা আজকে আপলোড হবে না, কালকেও হবে না, ভিডিওটা আপলোড হবে 2 দিন পরে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে কেন এত দেরি, কেন? মাঝখানে কি কাউকে পিছন মারবেন নাকি? না, মাঝখানে কাউকে পিছনও মারবো না। নেক্সট আমার কন্টেন্টই এই ভিডিওটা, মানে আমি নেক্সট এই ভিডিওতে আপলোড দেবো। সাথে সাথে কেন আমি আপলোড দিচ্ছি না? দেখো ওমর অন ফায়ার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার আর অডিয়েন্স কিন্তু অনেক। তোরও তার জেনুইন হার্ডকোর ফ্যান যারা তার ফুল ভিডিও দেখে, এরকম 10,000 অডিয়েন্স হলো তো আমার ভিডিও দেখে না। তারা যদি আমার এখানে ভিডিওটা আগে দেখে ফেলে, এর ফলে তারা কিন্তু ওমর অন ফায়ার চ্যানেলে ফুল ভিডিওটা দেখবে না। অবশ্যই ভিডিও দেখবে, যেহেতু তারা হার্ডকোর ফ্যান এবং জেনুইন ফ্যান ফলোয়ার, তারা লাইক কমেন্ট করার জন্য হলো দেখবে। পয়েন্টের কথা হলো তারা যদি আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে ফেলে, ওমর অন ফায়ার চ্যানেলের একটা ইমপ্রেশন নষ্ট হলো। কেন নষ্ট হয়? এই 10,000 মানুষ যদি ফুল ভিডিও দেখে, তার ভিডিও আরো কমপক্ষে 3-4 লাখ মানুষের কাছে পাঠাবে। এই 3-4 লাখের মধ্যে যদি আরো এমন 10,000 অডিয়েন্স হয়ে যায় যারা ফুল ভিডিও দেখবে, এর ফলেও কিন্তু আরো 4-5 লাখ মানুষের কাছে নতুন করে পাঠাবে। এভাবে তার চ্যানেলের ভিউজটা বাড়বে। বাট আমি যদি সাথে সাথে আপলোডটা দিয়ে দিই, সাথে সাথে আমার চ্যানেল থেকে অনেকে দেখে ফেলে, এই যে 10,000 জেনুইন অডিয়েন্স সে হারাইলো আমি বলতেছি না, ফুল ওয়াচ টাইম দিল না, এর ফলে তার ভিউজ একটু হলো ড্রপ হবে। আমি যেহেতু তার একটা কন্টেন্ট রিঅ্যাকশন দিব, তার বিন্দু মাত্র ক্ষতি হোক এটা তো আমি চাইবো না। সে মাত্র ভিডিওটা আপলোড করছে, এর 1 ঘন্টা পরে যদি আমি রিঅ্যাকশন দিয়ে আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে দিই, সে মাইন্ড করবে না, আমাকেও কিছু বলবে না, কারণ তুমি আমি সবাই জানি তার মেন্টালিটি কেমন, এবং সবাইকে পারমিশন দিয়ে রাখছে তার ভিডিওতে রিঅ্যাকশন করার জন্য, এবং তার ভিডিও বিভিন্নভাবে এডিট করার জন্য ওইটারও পারমিশন দিয়ে রাখছে। বাট আমার তো সামান্যটুকু সেন্স আছে, এই যে আমি সাথে সাথে রিঅ্যাকশন দিয়ে দিব, এতে যে তার ভিডিওর ইমপ্রেশন কিছুটা ডাউন হবে এটাকে আমি বুঝি না। আমি একটা ইউটিউবার, আমি বুঝি, কারণ আমি যদি ইউটিউবে একটা ভিডিও বানাই, এই ভিডিওটা নিয়ে যদি সাথে সাথে কেউ টিকটকে বা ফেসবুকে আপলোড করে দিই, এর ফলে আমার কিছু সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও ফুল দেখতো, তারা টিকটক থেকে বা ফেসবুক থেকে দেখে ফেললো, তারা কিন্তু আমার চ্যানেলে এসে আবার নতুন করে ভিডিওটা দেখবে না। রোস্টিং ভিডিও 1 বার বা 2 বারের বেশি কেউ দেখে না, এর ফলে আমার একটা ক্ষতি হলো না। আমি কিন্তু সবসময় পারমিশন দিয়ে রাখছি আমার ভিডিও তোমরা যেমনে পারো এমনি ইউজ করতে পারো, আমি কোনো ধরনের বাধা দিব না। বাট আমি তোমাদেরকে বলবো, টিকটকে যদি সাথে সাথে আপলোড দিতে চাও, আমার ভিডিওকে একটু ভিন্নভাবে এডিট করে আপলোড করতে পারো। আর যদি আমার ভিডিও হুবহু আপলোড করতে চাও, এটারও আমার কোনো সমস্যা নাই, বাট 1-2 দিন পরে আপলোড দিতে হবে, যাতে আমার চ্যানেলে একটু মিনিমাম ভিউজ হয়ে যায়। তবে হুবহু কোনো ভিডিও আপলোড দিতে আমি উৎসাহ করি না। তোমরা নিজস্ব একটু ক্রিয়েটিভিটি ইউজ করো, নিজস্ব অডিয়েন্স বানাও। আমার ভিডিও নিয়ে সেটা তোমরা রিঅ্যাক্ট করতে পারো, তোমরা এডিট করতে পারো, বিভিন্ন কিছু করতে পারো না, সমস্যা তো নাই, আমার তো কোনো সমস্যা নাই। আমি তো কোনো তোমাদেরকে এখানে কোনো বাধা দিচ্ছি না, আমার তো কোনো আক্ষেপও নাই যে আমার ভিডিও কেউ চুরি করে ফেলছে। আমার ভিডিও যেমনে পারো এমনি ইউজ করো, দরকার হয় আমাকে রোস্ট করো, আমাকে বাজেভাবে প্রেজেন্ট করো, এত কোনো সমস্যা নাই, আমি তোমাকে স্ট্রাইক দিব না। আমি অলওয়েজ ওপেন। আমার ফ্যামিলি বা পার্সোনাল কোনো অ্যাটাক না করলে আমাকে নিয়ে যা পারো বল, আমার এতে কিচ্ছু যায় আসে না, বিন্দু মাত্র কিছু পরোয়া করি না। যারা আমাকে নিয়ে খারাপ ভিডিও বানাবে তাদেরকে
যেহেতু আমি রাইট দিয়ে রাখছি, যারা আমাকে নিয়ে ভালো ভিডিও বানাবে আমি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিব, এটা ভাবারও দরকার নাই। সুতরাং তুমি ফিল ফ্রি থাকো। আরে বাপ রে বাপ, কতক্ষণ বকবক করতেছি। চলো এখনই সরাসরি স্ক্রিনে চলে যাই। ট্রেডিং করে ইনকাম করতে চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। এখানে আমি সহ আর 9 জন এক্সপার্ট তোমাকে গাইড করবে, সিগন্যাল দিবে প্রফিট করানোর জন্য। হাজার হাজার মানুষ আমার হাত ধরে তাদের স্বপ্নের লাইফস্টাইল বানাই ফেলতেছে। আর তুমি কিসের অপেক্ষা করতেছো? ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিংক দেওয়া আছে, এখনই জয়েন করো। তুমি তোমার লাইফে সফল হওয়ার এক ধাপ রাস্তা এগিয়ে ফেলো। টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু নিচে, জয়েন করো। অন্যদের প্রফিটগুলো জাস্ট দেখো, সবকিছু অ্যানালাইসিস করো, যাচাই বাছাই করো। যাচাই বাছাই করার দায়িত্ব কিন্তু তোমার। যাচাই শেষে তারপর তুমি চলে আসবা আমাদের ভিআইপি প্রিমিয়াম বা কম্পাউন্ডিং যে কোনো গ্রুপে। ওকে, জয়েন করো জলদি। ওকে, স্ক্রিনে চলে আসছি। ভিডিওর টাইটেল হচ্ছে অকটেইন দ্য লাস্ট মিশন, বাংলা ফানি ভিডিও, উমর অন ফায়ার, ইটস উমর। আর ভিডিও ডিউরেশন হচ্ছে 29 মিনিট। বাপ রে বাপ, ফাটবে পুরো ভিডিও রিয়াকশন দিতে, একদম হেডার রস সব বের হয়ে যাবে। চলো দেখি, একটু কষ্ট করে নিজের গানটা একটু নিজে মারি। নর্মালি এমনি ভিডিও দেখতে তো মজাই লাগে, কিন্তু রিয়াক্ট করতে মনে হয় আমার একটা দায়িত্ব। তোমাদের সাথে একসাথে দেখতেছি, তারপর আমি বকবক করতেছি, তোমরা তো আমার স্ক্রিনে ওই পাশ থেকে শুনতেছো। যদি উল্টা পাল্টা কিছু বলে হইলি তোমরা বলবা এই রোস্টার হয়ে কি বলে কি না, তার মাথার মধ্যে কোনো সেন্স নাই। যাই হোক, তোমরা যে আমাকে কি পরিমাণের সাপোর্ট করো ওইটা আমার খারাপ সময় আসলেই দেখা যায়। বাইরে রিসেন্ট ভিডিওগুলোতে যে পরিমাণের তোমরা সাপোর্ট দিতেছো, মানে আমি যদি 100 লাইকের এম দিতেছি সেটা তোমরা 7,000 8,000 করে দিচ্ছ। আর যদি 8,000 লাইকের একটা এম দেই সেটা তোমরা 10-12 হাজার খুব অল্প সময় করে ফেলো। আজকের ভিডিওতে কোনো লাইক এম রাখলাম না, দেখি তোমরা কত করতে পারো। আর হ্যাঁ, কমেন্ট কমপক্ষে 500 হলো দেখতে চাই, দেখি ওরা ধরো কমেন্ট করো। চলো, বেশি বকবক করে ফেলতেছে। আর এই বকবক বেশি করলেও সমস্যা না, ভিডিওটা 29 মিনিটের, যেহেতু এই ভিডিওর তুলনায় আমার বকবক অল্পই, 4-5 মিনিট বকবক করলেও কিছু না। তোমরা আরো 29 মিনিট আমার রিয়েক্ট দেখবা, তো মজা তো আসবেই। আবার অনেকে আমার কথাই মনোযোগ দিয়ে শুনে, তাদের নাকি আবার আমার বকবক শুনতে ভালো লাগে। আমি জানি না তারা কি ফার্ম মারে নাকি সিরিয়াসলি বলে। যাই হোক, বেশি বকবক করলে নিজের কাছে খারাপ লাগে। চলো সরাসরি চলে যাই ভিডিওতে। এই রহিম, রহিম। অনেক গেছিলা? এ বাসার ময়লাগুলা সাউন্ড প্রচুর বেশি রে, সাউন্ড কমাই দিতে হবে যাতে আমার সাউন্ড ঠিকঠাক ভাবে শোনো। ফালাইতে গেছিলাম ভাই, আপনি কোনে গেছিলেন? ময়লা ফালাইতে গেছিল? আমিও এই ক্ষেত্রে ময়লাই ফালাইতে গেছিলাম, আমার পার্সোনালটা। মানে হাঁকতে গেছিল, দেখছো? ভাই খেতে খুঁতে আগেন কে? বাইতে টয়লেট নাই। আরে টয়লেটে আটকে গেলে লাইট জ্বালাইতে হয়, লাইট জ্বালাইলে আবার বিদ্যুৎ নষ্ট হয়, হ্যাঁ? বিদ্যুৎ তৈরি করতে আবার জ্বালানি ব্যবহার হয়। সরকার কইছে জ্বালানি রক্ষা করতে, এর লেগে জ্বালানির অপচয় যাতে না হয় তাই আমি খেতে খুঁতে আগি। লজিক দেখছো? বাত মে লজিক তো হয়, ঠিক আছে তো হিন্দি नहीं। আর জানোই তো গ্যাসে তেল নাই, কিন্তু সংসদে তেলের অভাব নাই। হ ভাই, এইটা ঠিক তেল কইছেন। তেল, সংসদে তেল, বড় ভাইদের পিছনে তেল, রাজনীতিক নেতাদের পিছনে তেল, তেল তেল তেল, ওই তেলে শর্ট নাই। মাঝে মধ্যে মনে হয় যে 2018 সালে চুল কালার করে টিকটক করলেই ভালো আসিল। হয়তো তখন 2-4টা টর্চাবুর খাইতাম, কিন্তু এখন থাকতাম দুবাই। ও what the fuck, মাইরা ফেলছে ডাইরেক্ট কার্গো। আবার আঙ্গুলটা বলছে, বুঝছো? নাম হচ্ছে কি জানো? আরে বাল বলে গেলাম গা। অপু ভাই দা বাথরুম স্টার। বর্তমানে কিন্তু স্টার হয়ে গেছে। মেয়ে নিয়ে করে 2 পাশে 2টা মেয়ে রাখে। এখন তো খালি 2 পাশে 2টা মেয়ে না, সুইমিং পুলে যা চারদিকে মেয়ে, ন্যাংটা মেয়ে, এইদিকে তাপ্পর মারে, পাছায় তাপ্পর মারে, আবার বডিও দেখায়। চিকনা একটা বডি, জিম কইরা চিকন হই যারো, এই বডিও দেখায়। ওরে বাপ রে, সেই সোয়াগ, তার কি অ্যাটিটিউড, সেরা মাই নেক্সট লেভেল। দেখি ওইটারে কোনো খুঁচা দিছে, ওইটাই তো বুঝাইছে, আমি তো বুঝতেছি কারে বলছে। দেখি এটা আর কোনো খুঁচা টুচা দেই নাকি। গাই না হইলেও কোনো সমস্যা নাই, লইতাম একটা টিকনি, পড়াই দিতাম বিকনি। উফ ভাই কন্ট্রোল, আপনি বলছেন। গাই না হইলেও সমস্যা নাই, গাই বলছে, এর মানে অপবাইরি দিছে, মানে খেচ্ছে অপবাইরে। কন্ট্রোল কেমনে করি? দেশে তেলের অভাবে আমরা সামান্য গাড়ি চালাইতে পারি না, আর দুবাই ওরা এই গাড়িও চালায়, এই গাড়িও চালায়। What the fuck again? তবে আমরা সামান্য গাড়ি চালাইতে পারি না, আর দুবাই ওরা এই গাড়িও চালায়, এই গাড়িও চালায়। এই গাড়িও চালায়, এই গাড়ি মানে কি? এই গাড়ি মানে কি? ভাই পুরো পাগল হয়ে যাবো। ওই তো সরাসরি কিছু বলবো না, বাট টেকনিক্যাল এমন ভাবে বলবো, ডাইরেক্ট জায়গা মতো বিন্দাই দিব। লাগে একদম জায়গা মতো লাগে, হুগা বরাবর লাগে, যা ফাটার একদম ফেটে যায়। না কি হলো, ফাটে না? কপালটা ভালো যে দেশে খাস তেলের সংকট পড়ে নাই, নয়তো গাড়ির ইঞ্জিনের লগে লগে আমার ইঞ্জিনও ডাউন করে যেত। এটা কি বললো, খাস তেলের? আমি তো বুঝি নাই খাস তেল। নয়তো গাড়ির ইঞ্জিনের লগে লগে আমার ইঞ্জিনও ডাউন করে যেত। এই তেলের সাথে তার দিনের সম্পর্ক কি? পাম্পে যায় সিরিয়াল ডেগা। এই খাস তেল, আমি এই জিনিসটা বুঝি না, আবার প্লে করি তো। ভালো যে দেশে খাস তেলের সংকট পড়ে নাই, নয়তো গাড়ির ইঞ্জিনের লগে লগে আমার ইঞ্জিনও ডাউন করে যেত। খাস তেলের লগে ইঞ্জিনের সম্পর্ক কি আমি বুঝতেছি না। খাস তেল আসলে, খাস তেলটা কি? খাবারের তেল?
খাবারের তেলের সাথে তো তার ইঞ্জিনের সম্পর্ক নাই, তবে একটা তেল আছে, ওইটা হচ্ছে কি কি জানে সেন্টার তেল, এটা কি সান্ডার তেল নাকি কি একটা তেল আছে না, যেটা দিল ইঞ্জিন সবই গরম হয়ে যায়। তেলের নামটা ভুলে গেছি গা, কসমো তেল নাকি কি তেল, বালির তেলের নামই ভুলে গেছি গা। যাই হোক, পাম্পে যায় সিরিয়াল দেখা, যে একটুখানি গাড়িতে তেল আসে ওইটা পাম্পে যাইতে যাইতে শেষ, পাম্প থেকে আবার যে একটুখানি তেল দেয় ওইটা বাসায় আইতে আইতে শেষ। এটাই হইতেছে। মুহের তেল দিয়ে তো আর দেশ চলে না, মুহের তেল দিয়ে যদি দেশ চলতো তাইলে বাংলাদেশ বিশ্বের তেল সাপ্লাই দিয়ে কুল পাইতো না। ভাই আমি একটু আগে যে কথাগুলো বলছি ওই কথাগুলোই দেখতেছি এখানে আছে, বাট বিশ্বাস করো আমি এই ভিডিও কিন্তু কোনোভাবেই দেখি নাই, আমি একদম ফার্স্ট প্লে দিচ্ছি। আমার অনেস্ট মানে প্রথম ভিডিও দেখার পর যে রিয়াকশনটা, ওই রিয়াকশনটা তোমরা দেখতেছো, আমি এই ভিডিও একদমই দেখি নাই। এবং যেহেতু অকটেন নিয়ে, এর মানে বুঝতেছি জ্বালানি সমস্যা নিয়ে কথা বলবে, আর জ্বালানি তেল নিয়ে কথা আসলে ওই তেলের কথা মাথায় ঘুরে, তোমাদের কি ঘুরে না, সবারই ঘুরে। সো আমি এই বিষয় নিয়ে শুরুতে কথা বলছিলাম, এখন দেখি এই ভিডিওর মধ্যেও এই বিষয়টা লুকায় আছে না সরাসরি আছে। এখন কথা হচ্ছে তোমরা আবার বলতে পারো আমি ভিডিও দেখছি, দেখার পরে এই বিষয় নিয়ে কথা বলছি, না বিষয়টা এমন না, এটা স্বাভাবিক বিষয়, তোমাদেরও এরকম চিন্তা ভাবনা আসতেই পারে। এখন দেখি আমাকে সরকার কি করে, এমনি করে তেল ছাড়া যদি দেশ আর 6 মাস চলে তাইলে প্রতি ঘরে ঘরে লাগে যাইব যুদ্ধ, হইয়া যাইব শেষ আমাকে সোনার বাংলাদেশ। যাও রহিম, যাও 6 মাস পর তেল নেই আজকে প্রায় 6 মাস, আর এই 6 এটা কি দুবাইয়ের নাকি সৌদি আরবের শেখ মাসে পুরো বিশ্ব সহ বাংলাদেশেরও সব নাকি আবার এটা ইরানের প্রেসিডেন্ট? দেখি কারখানা আর যানবাহন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশও আজকে প্রায় ধ্বংসের পথে। এদেশের মানুষ সরকারের প্রতি প্রচুর ক্ষিপ্ত, যার কারণে এদেশের সরকার প্রধান হওয়া সত্ত্বেও জনগণের ভয়ে এই জঙ্গলে লুকায় আমাকে মিটিং করতে হইতাছে। এর একটা দ্রুত সমাধান করা দরকার। এটা কি মানা যায়? আমরা হলাম এদেশের সর্বোচ্চ বুদ্ধিজীবী এবং নেতা, আর আমরা নাকি আজকে বুদ্ধিজীবী? জনগণের ভয়তে জঙ্গলে পলাই আছি। সাদেক সংসদে দুই একটা বাদে না, আমি রাজনৈতিক কোনো কথা বলবো না ভাই, আমার জানি নিরাপত্তা দরকার। তো থাকতে পারি দুবাই, কিন্তু আমিও জানি যত বেশি মাছ তার তত বেশি পানি। বাংলাদেশ এমন একটা ও, দেশ দুবাই যেখানে শেখ? বুদ্ধিজীবী কমাতে বুদ্ধি নাই, দুবাই শেখ আইছে। শিক্ষাবিদদের ভিতরে শিক্ষা নাই, নেতাদের মধ্যে নেতৃত্ব নাই, ইয়েস, তেলের পাম্পে তেল নাই, হ্যাঁ। কিন্তু বিসিবি আর ক্রিকেট বোর্ডে তেলের অভাব নাই। আমি কোনো রাজনীতিক কারণ নাম নিব না ভাই, আমার জানি নিরাপত্তা আমার দরকার। এটা কিন্তু দুবাই না, এটা বাংলাদেশ। পোস্ট ডিলিট করেন, নাহলে কিন্তু সমস্যা হইব। হ্যাঁ, ডিলিট করেন নেতা, মাফি বসছি ডিলিট করেন। বাদ দিয়া সেই পোস্ট ডিলিট না করলে সমস্যা আছে, যা মুখে বলছেন এটাও ফিরাই নেন। মনে করেন এটা আপনি স্বপ্নে বলছেন, ভুলে বলছেন, উন্মাদ হয়ে পাগল হয়ে বলছেন, সঠিক জ্ঞানে বলছেন না, এটা আপনি একটা স্টেটমেন্ট দিয়ে দিবেন, ঠিক হয়ে যাবে। সমস্যার একটা সমাধান বের করেন। আরে শেখ সাহেব তো দুবাই থেকে বাংলাদেশে নিয়ে সেল লিগাই। শেখ সাহেব কোন সাদেক সাদেক? কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এক লোক আমার কাছে গেছিল, ওর নাম হইলো রমিজ মাল। রমিজ ও মাল? আমার ডাকছিল সাদেক তাল, তাল? তাই ছিল কিছু তেল। আমি ওরে বিশ্বাস করছি, বুঝি নাই ওর ভিতরে এত ভেজাল। আমি ওরে দেই তেল, ও আমার থেকে নেয় তেল। তেল নিয়ে ও চলে আসে বাংলাদেশে, আমার লগে সব যোগাযোগ করে দেয় বন্ধ। হেলা এত খারাপ মাল, ও আমারে দেখায় দেয় বাল। হ্যাঁ, ওই তেল এখনো বাংলাদেশেই আছে, আমরা যদি করতে পারি উদ্ধার তাইলে হয়ে যাবো লালে লাল। ওই হালার নাম মাল, ওই হালা তারে দেখাই দিচ্ছে বাল, আর তেল যদি উদ্ধার করতে পারে হয়ে যাবে লালে লাল। ওরে বাবা রে, ভিডিওতে ক্রিয়েটিভিটির অভাব নাই। আর ওমর মানেই নতুন কিছু, ভিন্ন কিছু, অনেকটা ইন্টারেস্টিং কিছু। সমস্যার সমাধান হয়ে গেছে, চলেন গিয়া তেল বের করি। সাদেক কার তেল বের করবো? তাল, তাল তেল না। দিস ইজ দ্য প্রবলেম। Problem? কই আছে আনা মাফি মালুম। তাহলে শেখ সাহেব এখন কি হইব? কিন্তু তেল আছে, প্রচুর তেল আছে। কোথায়? এত তেল আছে যে এই তেল দিয়া হোল বিশ্ব কন্ট্রোল করা যাইব। এটা কোথায়? ও ও, হল হোল পুরা পুরা হোল হোল হোল, বিশ্ব পুরা। হোল। তাইলে তো এইটা আমাদের হাতে নাই। এই কেসটা আমাদের ইন্টেলিজেন্ট এজেন্ট সিরাজের হাতে হ্যান্ডওভার করা হোক। কিন্তু ওর কাছে হ্যান্ডওভার করুম কেমনে? ওর তো হ্যান্ডই নাই। আরে শালার কি একটা বিপদে এক বললাম। কথায় কাটা আমার তো বইরার হাতে হাত নাই, ওর পা নাই। হাতই নাই। এমনি তো এই কেস আমার একার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না। এই কেস শুধুমাত্র একজনই হ্যান্ডেল করতে পারবে। কে? ওমর, আরেকটা ওমর। দুনিয়া যতবারই বিপদে পড়ছে ততবার তারই আমাকে দরকার পড়ছে। কেটা? সে হচ্ছে বড় লোকের বন্ধু, গরিবের শত্রু, চুরবাট পার্গো ভাই। চোরবনা, চোর ক্যারেক্টার তো মারাত্মক সুন্দর। আমার উস্তাদ। উস্তাদের নাম কি? এটা তো ওমর, বুঝতে পারছি আমরা। সাদেক উইসি উইসি না, উইসি। এজেন্ট কানা কাশেম। কানা কাশেম। ওরে অক্টেন দ্য লাস্ট মিশন আর কানা কাশেম। কি হলো কানা কাশেমের? আচ্ছা কি বলছে? উইসির পরে কি বলছিল একটু শুনে আবার। সাদেক উইসি
হোয়াটস নেম হোয়াটসঅ্যাপ নেম মানে কোনো ভুল করছে না, উজ্জা করে মেয়ে বানাই দিছে নিজেরই নিজে, মানে ওমর রিত মেয়ে বানাই দিছে। এবার দেখ কি হয়েছে তো স্যাড মিউজিক কেন, আর কষ্ট কেন, সিগারেট কেন, না বেব কেন, কি হয়েছে বেচারার? ওরে এই তো আমাকে দরকার। আপাতত আমরা কেসটা তোমার হাতে হ্যান্ড ওভার করতেছি, তুমি ওরে মেয়েরা হ্যান্ড ওভার করবো কেমনে? আর তো হ্যান্ড বানা পা ওভার করে দাও, আপাতত কেসটা তোমার লেগ ওভার করতেছি, লেগ ওভার তুমি ওরে হ্যান্ড ওভার করো। লেগ ওভার করতেছে, ওরে হ্যান্ড ওভার করো, ঠিক আছে? এই কেস সমাধান কইরা তেলের সন্ধানটা পেয়ে যায়, তেলে পুরা বিশ্ব আমরাই চালামু। মিলাও হাত। মিলাও আবার কে আছে? হাত তো নাই, এটা হাত নাই। ডান মিশন করার আগে সাকসেস পার্টি দিয়ে দিছে, এমন একটা ভাই, অবস্থা। আর কতদিন নিজের কষ্ট দিবেন? এবার অন্তত আরে ভুলে যান। ওরে ভুলাটা এত সহজ না রে, আমি তো চাইলে ওর লেগে আমার হাতও কাটতে পারতাছি না। যেহেতু বলতে পারতেছে না, আর বিষয়টা আসতে পারে এক্স এর, আর এক্স যদি হয় আবার কিন্তু আসবে ড্যান্ডি হেলাল। কি মনে হয় আসতে পারে? না, এ তো ড্যান্ডি হেলাল না, এ তো এজেন্ট কানাগাসে, তাহলে তো হইলো না। কেন ভাই? যদি রক্ত বাইর হয় ভাবছিলাম আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিব, ওইটাও পারলাম না। কেন? কেন ভাই? যদি মইরা যাই। তুরালা ভাই আপনার এই অবস্থা কে? কালি একজনের সাথে ফেসবুকে আমার 5 বছরের প্রেম আছিল, ওর নাম প্রিন্সেস রিয়া ছিল। ভাই, মাইয়া মানুষের ধোকা এমনই হয়। মাইয়া হইলো তো মাইনা নিতাম কালি, ছেলেটা কিউট। পরে জানতে পারি ওইটা জানি কোন পিসি হালার করে হালার ফেক আইডিয়া ছিল। দেখো এই দুইটার মধ্যে একটা। খেলেও দিতে পারি নাই, কারণ দেশে তেলের সংকট। ভাই এই তেলের বিষয়ে আপনার কাছে আইছি, আমার হাতে একটা মিশন আছে। মিশন? তোর হাত কই? তোর হাতে মিশন? মানে আমার কাছে একটা মিশন আছে। আচ্ছা, আমি অবসরে চলে গেছি, জীবনের শেষ সময়টা আমি আমার নিজের সাথেই কাটাইতে চাই। কি ভাই করব? আপনার এত পরিবর্তন। তুমি কি বুঝবা গালিব, এই দুনিয়াতে সবকিছুরই পরিবর্তন হয়, ঋতুর পরিবর্তন হয়, আবহাওয়ার পরিবর্তন হয়, মানুষ ধীরে ধীরেই বদলাতে শেখে। একবার মানুষের দিকেই তাকাও, আগে যারা মিয়া খলিফারটা দেখতো এখন তারা কমাটোজিটটা দেখে। কাটটা দেখে? আগে যারা মিয়া খলিফারটা দেখতো এখন তারা কমাটোজিটটা দেখে। কমাডোজি? এ ভাই নতুন কিছু একটা, আমি এটা বুঝলাম না, আমাকে কমেন্টে বুঝাও তো। কমাডোজি? ভাই আপনি ছাড়া এই মিশন কেউ কমপ্লিট করতে পারবো না। এই তেলের কারণে পুরো দুনিয়া মহা বিপদে আছে, তাই এই দুনিয়ার কথা চিন্তা করে হইলো এই মিশনটা আপনি শেষবারের মতো হাতে নেন। আচ্ছা, দুনিয়ার কথা চিন্তা করবো। কানাকাশেম এই মিশনটা অন্য সব মিশনের মতো এতটাও সহজ হইব না। একটার হাত নাই, একটা ল্যাংরা, একটা কানা, এরা করবো মিশন আর আমরা দিব দীক্ষা লোটেলা। গাড়ি চলে না কারণ দেশে তেল নাই, মোবাইল আর ইন্টারনেট সেবাটাও একদম বন্ধ কারণ দেশে কারেন্ট নাই, কারেন্ট তৈরি করতেও তেল লাগে। এত তেল বাস থাকতেও কারেন্ট কিন্তু পাওয়া যাবে কিছু টিকটকারদের হুগাতে, এদের হুগা ভর্তি কারেন্ট। বাইরে ভাই এদের যে পরিমাণ কারেন্ট, কয়দিন পর আমি 3টা বোনকে রোস্ট করবো। এই 3টা বোনের যে পরিমাণ কারেন্ট, এই 3টা বোনের কারেন্ট যদি নিয়ে আসে তাহলে কিন্তু দেশের কারেন্টের সমস্যাটা সমাধান হয়ে যায়। আর এই 3টা বোনের নাম কি হতে পারে তোমরা গেস করে কমেন্ট করো তো দেখি তোমরা কতটুকু লেজেন্ড, কারা কারা কারেন্টওয়ালা 3 বোনকে চিনো, যাদের ভাই নেক্সট লেভেলের কারেন্ট। এখানে উল্টাপাল্টা গেস করলে কিন্তু হবে না। এই দেশে তেলের সংকট পড়বো এটা কখনো ভাবি নাই। তেল কই আছে আর কার কাছে আছে এটাও আমাকে জানা নাই। তার মধ্যে এইবার আমার মিশনের সঙ্গী হিসেবে আছে একটা লুলা, একটা ল্যাংড়া। আর তুই নিজে কানা। ভাই আপনি যে কানা এটা তো আমরা কই নাই। সরি, তুই বলছি, ভিডিওর ক্যারেক্টারকে বলছি। কালিব, এই চোখ হারানোর কাহিনী অনেক ভয়ঙ্কর ছিল। সবার মতো আমার জীবনে দ্বিতীয় একটা প্রেম আসছিল, কিন্তু ভদ্র মহিলার এক চোখ কানা ছিল। আমি মহৎ সাজার জন্য ভদ্র মহিলারে আমার একটা চোখ দিলাম দিয়া। ও ভালো হওয়ার পর ওই মহিলা আমারে কইলো তার আগে হয়েছিল 2টা বিয়া। ভাই ধরা ওই রে মহিলাকে ধরা, আমার হাতে তুলে দেন, আমি একটা ব্যবস্থা করতেছি। তোর তো হাতেই নাই বেটা, কই তুলে দিম তোর পায়ে এমন হইতাছে এখন সবার আগে আমাকে ধনী মাছ পায়ে। পাছায় যাইতে হইব। কোথায় যাবো? এখন সবার আগে আমাকে ধনী সাইন্টিস্টের কাছে পাছায় যাইতে হইব। বাসায় নাকি? বাসায় বাসায় যাবেন মানে? আরে পাছা মানে পাছা গবেষণা কেন্দ্র। আমেরিকাতে আছে নাসা গবেষণা কেন্দ্র, আর জনি সিনসের আছে আর বাংলাদেশে আছে পাসা গবেষণা কেন্দ্র। আচ্ছা চল। আচ্ছা জি, ওই যে দেখো
ল্যাংরা একটা হাত নাই, ওই যে পাশা গোসল কেন্দ্র না সারি পাশা বানাই দিয়েছে। কি হ্যান্ডেল মারতেছে? এই 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 ও, আচ্ছা না না আমি বুঝি ইয়াস রেডি। এটা কি বানাইলা সাইন্টিস্ট? অনেক অল্প বয়সী পোলাপান নিজের বাম হাত ব্যবহার করিয়া তাদের শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলাইছে। হাত ব্যবহার কইরা? শরীরে ক্ষতিপূরণ করবো। আমি তো ডান হাত তো অনেকের দেখছি, আমি তো ডান হাত অনেকের দেখছি না মনে হয় ডান হাত। রাজাজি সায়েন্টিস্ট তাইলে এটা আমার একটা দেন। কেন তোর তো হাতই নাই। এটাই তো নাইতে কি হইছে? পাও তো আছে। বাবা কি করছ? কিন্তু স্যার সর্বনাশ। গবেষণা কেন্দ্রের কামটা কি? ওই নাসার মতো একই, বেশি ডিফারেন্স নাই। খালি নাসা রকেটে করে চাঁদে লোক পাঠায়, আরে নিচে জায়গা। নাসা ট্রাকে বইরা না তাকে মিছিলে লোক পাঠায়। ও আচ্ছা এজেন্ট তুমি হঠাৎ আমার কাছে কি মনে করিয়া? সাইন্টিস্ট, দুনিয়া অনেক বড় বিপদে আছে। তুমি তো জানোই দুনিয়াতে তেল নাই, তেলের অভাবে বিদ্যুৎও নাই, হ্যাঁ। ইন্টারনেট নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, হ্যাঁ। যাতায়াতের কিছু নাই। তাই আমার এমন কিছু দরকার যেটা তেল আর বিদ্যুৎ ছাড়াও চলবে। আমি একটা মোবাইল বানাইছি, Electric? চার্জ দেওয়ার প্রয়োজন হয় না, এমন কি এটা চালাইতে ইন্টারনেটও লাগে না। হ্যাঁ এই জিনিসটাই তো আমি খুঁজতাছি। দাও সাইন্টিস্ট, তাড়াতাড়ি মোবাইলটা আমার দাও। কিন্তু একটা সমস্যা আছে, কি সমস্যা বল? মোবাইলটা তো অন হয় না। কেন? কিন্তু চিন্তা করো না, আমি একটা গাড়িও বানাইছি যেটা দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায় আর তেলও লাগে না। এর লেগেই তো আমি তো করে এই সাইন্টিস্টের কাছে নিয়ে আইছি। আবার কইবো আমি গাড়িটা তো- অন হয় না, যেহেতু মোবাইল অন হয় না কইবো গাড়িটা চলে না, শেষ মারা তো এই জায়গায় দিব শিওর থাকো। সাইন্টিস্ট কিছু একটা তৈরি করছে, এই জিনিসটাই আমাকে দরকার। দাও সাইন্টিস্ট, গাড়ির চাবিটা দাও। কিন্তু গাড়িতে চাবি এই নাই। জায়গায় একটা সমস্যা আছে, গাড়ি তো স্টার্ট হয় না। দেখছো মোবাইলও চলে না গাড়িও চলে না। আরে তুমি হালকা করে তেল দিয়ে খেলাও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। স্যার আপনারা কেউ আমার আটকেন না, ওরে আমি একটা চর দিমুই। কি দিয়ে সর দিবি? চোর দিব আর তাই আর খেলা যে দিব খেলতেও কি তেল লাগে নাকি ভাই? তেল কত জায়গায় ইউজ করা হয়? দে সর, সর দে। লাতিওয়ার সাইন্টিস্ট, লাতিওয়ার বাংলাদেশের কোন এক জায়গায় অফুরন্ত তেল লুকানো আছে, আর যে কোনো ভাবেই ওই তেলটা সবার আগে আমাকে খুঁজে বাই করতে হইব। এই জন্য তো লক্ষ্য করলাম আমেরিকার একটা স্যাটেলাইট 1 বছর ধরে আমাদের দেশের উপর নজর রাখতেছে। ওরা হয়তো তেলের সন্ধানটা পেয়ে গেছে। ওই স্যাটেলাইটটা যদি আমরা হ্যাক করতে পারি তাহলে কোনো না কোনো ইনফরমেশন আমরা পাবোই। কিন্তু হ্যাকটা করব কি? আমার কাছে একজন হ্যাকার আছে, আমি করবো। হ্যাকার লাভলু। আবলু ওরে বাবা একারে শেয়ার নাই। পাবেলটা এই যে পাবেল আমি লাভলু, হাফ টাইম হ্যাকার, ডাবলু ফুল টাইম বেকার। হাই হাই। কিন্তু সাইন্টিস্ট, বিদ্যুতের অভাবে তো দুনিয়ার সব ডিভাইসই বন্ধ, আর ল্যাপটপ চলতেছে কেমনে? আরে এটা অ্যাপলের Apple। ল্যাপটপ, আমি আবিষ্কার করছি। বিদ্যুৎ লাগে না, যৌন বিদ্যুতে চলে। যৌন বিদ্যুৎ? যৌন বিদ্যুৎ মানে? শুনো, সূর্যের আলোতে যেগুলো চলে এগুলো বলে সৌর সৌর বিদ্যুৎ। বিদ্যুৎ। এটা চাঁদের আলোতে চলে, তাই এটা যৌন বিদ্যুৎ। এটা তো চৌদ্দ বিদ্যুৎ হওয়ার দরকার ছিল, বাট চৌদ্দ বিদ্যুৎ যৌন থেকেও খারাপ। বাদ দাও, ঠিকই আছে। পদার্থের নানি রে খালি ঘর। তা তোমার কি পূর্বের কোনো হ্যাক করার অভিজ্ঞতা আছে? অবশ্যই। আমেরিকা দূতাবাসে হ্যাক চালাইছে কে? হ্যাকার লাভলু। ইসরায়েলের মিলিটারি বেজে হ্যাক চালাইছে কে? হ্যাকার লাভলু। ওই ইরানের তরমুজ প্রণালী ওইটা হ্যাক করে বন্ধ করতে কে? এই হ্যাকার লাভলু। মুখটার অবস্থা দেখছো? এত যে hack করছেন, অ্যাক্টিং কোনো নেক্সট ধরনের লেভেলের অভাব নাই? করতেছে। আমার জীবনে আমি যতবার হ্যাক করছি ওই যতবার কথা বলতেছে দেখো মুখটা তেরা করে কথা বলতেছে, মানে এফোর্ট দিছে, পরিশ্রম করছে। ততবারই ধরা পড়ছি। তা ধরা খাওয়ার পর উনারা আপনার কোনো শাস্তি দেয় নাই? শাস্তি দেয় না মানে একবার তো আমার শাস্তি। পাই কাটে লাইছে একটা। হ্যাঁ পাকই ঠিক কই আছে। ভাই, আপনার দুই পাই তো ঠিক আছে। ও মাঝখানের পা আরে বেটা 3 নাম্বার পা, মাঝখানেরটা। একদম খেলা দিছে। আপনার দুঃখ তো আমার থেকেও বেশি। আমার হাত নাই তাই আমি মারতে পারি না, আপনার তো হাত থাকতেও মারতে পারেন না। কারণ কারণ তার তার একটা জিনিস নাই, সেটা না থাকলেও চলে নাকি? কি বলো, না থাকলে চলে না? ওরে তো হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। তাই এখন আপনি কোন বাংলাদেশের উপর থেকে আমেরিকার স্যাটেলাইটটা হ্যাক করতে পারবেন নাকি? আরে কয় কি 100% পারমু না। পারবো না। তারপরও কি বাকি যে confidence? 1% আছে ওইটা আমি চেষ্টা করে দেখতাছি। 100% হওয়ার পর আবার 1% আছে, 100% বলো না? 100%। 100% বললো। তারপরও বাকি যে 1% আছে ওইটা আমি চেষ্টা করে দেখতাছি। 100% না পারার পরেও বাকি 1% থাকে কেমনে? তুই কি সায়েন্স নিয়ে পড়ছস? না। না। তাহলে বুঝবি না। এই লজিককে মাইরে বাপ করে দিয়েছে। এসি কি তেসি বানাই দিয়েছে ডিরেক্ট। এটাও মরান ফায়ারের ভিডিও, এখানে অনেক কিছু হতে পারে, এখানে এগুলো সম্ভব। আমার বলবে আমারে ইয়া এসাই হতা হ্যায় না, একটা ডায়লগ তো দিছিল, এটাও মরান ফায়ারের ভিডিও, এখানে সব কিছু সম্ভব।
কি একটা টিম বানাইছে, কানা লুলা ল্যাংরা হাত্তাই ভাডাই, এরাই কিন্তু জিনিয়াস, বাংলাদেশের নাম্বার 1 জিনিয়াস। এজেন্ট তুমি আবার বেগি প্যান্ট পরা শুরু করলা কবে থেকে? সায়েন্টিস্ট সবাই কিনছে, তাই সবার লগে তাল মিলানোর লেগে এই দেখিনছিলাম। কিন্তু আচ্ছা। দেখতে তো দেখা যায় একবারে মেগো প্লাজোর মতো। সায়েন্টিস্ট তোমার একটা কথা কই, কাউরে কইও না, আর এটা কিনেছে? মূলত একটা ভাবির প্লাজ হইয়াছিল, আমি পুরা বেগি প্যান্ট করে চালাই দিতেছি। আর এটা কিন্তু একটা সুবিধা আছে। মারছে ডিরেক্টর কি মারছে ভাবির। ঠিকই আছে, ভাবিরটা নিয়ে আসতে পারে না, ভাবির সাথে তার একটু ভালোবাসা বিষয়টা নিয়ে আসছে, স্বাভাবিক বিষয়। এই তুই জানি মিলামিশা ব্যবহার করা যায়, মেয়েরা পড়লে প্লাজো, ছেলেরা পড়লে বেগি প্যান্ট। এখানে বেগি প্যান্টও রোস্ট করে দিয়েছে, বেগি প্যান্টও যে রোস্ট করছে তোমরা কি বুঝতে পারছো? বাট বেগি প্যান্টও যদি তুমি তোমার মেজারমেন্ট অনুযায়ী পড়তে পারো আসলে ভালো লাগে, তারপরও বেগি প্যান্ট পরলে একটু ছাপড়ি লাগে কেন জানি আমার কাছে মনে হয়। ওইটাও কি দিন আসছিল, ওই দিন আমি ছাদে আসছিলাম আর ছাদে প্রচুর বাতাস আসছিল, আমি দেখলাম দড়ির ভিতর একটা বেগি প্যান্ট লারা আসছিল, কিন্তু বাসায় আনার পর জানতে পারলাম ওইটা পাশের বাড়ির ভাবির প্লাজো আসছিল। চুরি করে নিয়ে এসে, চুরি। এজন্যই তো আমিও তো বলি ভাবির সাথে এত সম্পর্ক কেমনে বানাইলো, এত ভালো সম্পর্ক। ওই কাম হয়ে গেছে, আমেরিকা স্যাটেলাইট তো হ্যাক হয়ে গেছে। বিগত 1 বছর যাবত আমেরিকা বাংলাদেশের এই ব্যাটের উপরে নজর রাখতেছিল। কোন ব্যাড? বাড়ি তো এইটাই, কিন্তু আমেরিকা এই বাড়ির উপর নজর রাখতেছিল কেন? দেখতে তো দেখা যায় একদম ভূতের বাড়ির মতো। এবারেতে কি আমি আছে? samstar.com থেকে কিছু ইনফরমেশন পাইলাম, এই বাড়িতে যারাই যায় তারা আর কখনো ফিরে আসে নাই। কেন কি হইছে? তাই কি হইছে? আমরা কি ভয় পাই নাকি? আমরা হচ্ছে এই দুনিয়ার সবথেকে বড় এজেন্ট, সবার আগে আমগো সারে যাইবো। এজেন্টের যে টিম ভয় পেয়ে গেছে। সবার আগে আমি যাবো কে? আমাগো লিডার কেরা? আমি এই দুনিয়ার সবথেকে বড় এজেন্ট কেরা? আমি আমি আমাগো ভিতরে সবথেকে সাহসী কেরা? আমি আমি তাইলে যাইবো কেরা? আমি তাইলে যান। নিজে তো বলছে আমি, আর যাও। যদি আমার কিছু হয় তাইলে তোরা সবাই ইতিহাসের পাতায় লেখা দিবি যে এর পিছনে এই সিরাজের হাত ছিল। সিরাজের তো হাতেই নাই, এটা হাতে সিরাজের নাই। তো হাতই নাই। সিরাজের পা ছিল, মাঝখানের পা। বাড়িটা দেখতে যেমন ভয়ঙ্কর, আবার ভিতরের থেকে শাহবাগী গায়ের মতো কুত্তা মরা গন্ধ হইতাছে। কে জানে ভিতরে কি আছে? কোন বাড়ি রে আসলে? মন্ত্র বইটা ঢুকি কিছু টার্গেট তো বলা। করছে কাউরে, শিওর। আমার বন্দুকটা ছোট আর কালা, ভিতরে খারাপ কিছু থাকলে ওর নানি রে খালা। আনি রে খালা, আনি রয়ে যাবে বালা। তেল 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 পাই গেছে রে। তিন হ্যাঁ, এই তেল দিয়ে কি করতেছিল? গক 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 মেয়াও। এই তেল নে ভাগো, এতটুকু তেলের জন্য এই অবস্থা। সিরাজ পরে ধর। কি করে ধরতে তো পারতেছে না। হাই হাই রে, চলে গেল। আরে তোর কাছ থেকে সুইটা পালাইলো কেমনে? তুই ওরে দুই হাত দিয়ে টাইট করে ধরতে পারলি এটা না? হাতে নাই। স্যার ধর্ম কেমনে? আমার লেওরা দিয়া। লেওরা দিয়া, ও ধরো। যদিও খালি পালায় নিচের ছোট ভাই দিয়া। আমরা মনে করবো এর পিছে পুরাপুরি তোর হাত। আরে স্যার এর পিছে আমার হাত থাকবো কেমনে? আমি তো হাতই নাই। নাই। এই নুনু, ডুডু তুই দাঁড়িয়ে আছিস কে? নাম কি রাখছে? নুনু। দৌড়াই কেমনে? টমের মতো। ওই তো ল্যাংড়া, এই ল্যাংড়া বলে ধরবো রে। স্যার আপনি চিন্তা করেন না, পুলিশ স্পিডে দৌড়ি আমি আরো ধরতাছি। পুরে পুলিশ তোর স্পিড রে। স্পিডের থেকে তো একটা টিকটকারের স্লো মোশনের স্পিড। এর চেয়ে আমার মতের স্পিড তোর নয় বেশি। করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। বুঝছি, আমারই কিছু একটা করতে হইব। দৌড় লাগা ধর। টমের মতো দৌড়াইতেছে। বুঝছি, পরে দৌড়ে ধরা দেব না, ফায়ার গুলি মারতে হইব। এজেন্ট সায়েন্সে প্রমাণ আছে, এক চোখ বন্ধ করে গুলি করলে নিশানা ভালো হয়। এক চোখ বন্ধ করে গুলি করো। তো নাই এক চোখ বন্ধ করে নেবো কেমনে? এই সর্বনাশ ছেড়ে দিল। এক চোখ বন্ধ করার পর তো আমি কিছু দেখতাছি না। আরে স্যার এক চোখ বন্ধ করার পর দেখবেন কেমনে? আপনার চোখই তো একটা। তাহলে এক চোখ বন্ধ করতে কয় কেন? মারছে মিশানা নেই, পায়ে মারছে কেটা? সায়েন্টিস্ট ধন্যবাদ, ওর আটকানো লেগা। কিন্তু এজেন্ট গুলি তো আমি করি নাই। আমি তো করি নাই। কে মারছে? আমার কাছে তো বন্দুকই নাই। তাইলে গুলিটা করলো কেডা? স্যার আমি কি দিয়া? সব্বনাশ নিচের শুরু হইতে করে বলছে। এইটা লেজেন্ডারি, ঠিক আছে সিরাজ,
কিন্তু ভাই তোতলাই দিছি কেন ট্রিগারটা চাপলা কি দিয়া? স্যার পা দিয়ে নিচের ছোট ভাই আছে স্যার হাত নাই, তার শরীরের কোনো না কোনো অংশ অনেক বেশি কাজ করে। আমার বেশি কাজ করে পা, মাঝখানেরটা। সর্বনাশ দিছে একদম খেলা তুই দেশদ্রোহী, দেশের শত্রু তুই। কতল কই আছে? নয়তো তোর একদম গলা টিপা মেরালাম। মনটাই চাইতাছে তোর গলায় একদম চাপ দিয়ে ধরি। কি দিয়া? চাপ দিয়ে ধরবি কি পা দিয়া আরে মাঝখানের পা দিয়া কবি না। মাঝখানের পা তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না। এক মিনিট চাপ দিবে না মাঝখানের পা ঢুকাই দিতে পারবে মুখে ভাই আমি কিছু করি নাই, আমি তো সামান্য একজন চোর। আমার নাম রতন চোরা, আমার একটা টিকটক আইডিও আছে। ওইটারে ভাই চুর ল্যাংরা কানা হাত নাই সবকিছু একখানা এসে পড়ছে বিশ্বাসটা ভাই টিকটকে সার্চ দিয়ে দেখেন, প্রিন্স রতন চোরা 143। আমি রতন দিনে চূড়া টিকটক 143 করি আর টিকটকের খরচ জোগানোর লাগে। প্রিন্স রতন চূড়া 143 এখানে আবার প্রিন্স মমিনুল আসলো না না তো প্রিন্স মমিনুল রে তো একবার খাইছে এই নামে এবার খাইবো অন্য নামে খাইলো তো হইলো একটা ছিল প্রিন্স অনিক নাকি কি নাম নাকি ডিজে অনিক দূর এটা তো প্রিন্স নাই রাত্রে করি চুরি। আমি খবর পাইছিলাম ওই বাড়িতে 250 গ্রাম অক্টেন আছে, যার বাজার মূল্য মিলিয়ন মার্কিন ডলার। হ্যাঁ ভাবছিলাম এই কিরে এ কি হিরোইন টিরোইন নাকি নাকি ডায়মন্ড কোনটা তেল বেচে প্রথমে নিমু একটা নারী, তারপর কিনবো একটা গাড়ি, ইয়ার পর বানাবো একটা বাড়ি, তারপর তারপর ওই বাড়িতে করুম চুরি। মাথায় বুদ্ধি জীবন হইব না। ডিজের বাড়িতে রিসি করব সরি ওর আইডিটা হ্যাক করলাম নাকি ভাই? রাইডি কই ভাই 2 টাকা রাইডি ওই বাড়ি থেকে আর কি কি চুরি করছস? ভাই ওই বাড়িতে তো আর কিছুই আছিল না, তেল আর এই কাগজটা ছাড়া। এটাতে কোনো একটা রস আছে আসার এটা তো একটা ম্যাপ। আরে এটা তো ওই তেলের ম্যাপ। এই ম্যাপের তো আমি কিছুই বুঝতাছি না। তুমি দেখো তো সাইন্টিস্ট। এই দিয়ে ম্যাপ বানাইছে বুঝি না। স্যার দেখি তো ম্যাপটা আমার হাতে দেন। হাতে দিব কই দিব তো? মাঝখানের হাতে দেওয়া যায় মাঝখানের পার বদলে হাত বানাই ফেলো দেখ তো তুই বুঝছ নাকি? আমি না বুঝবো কেমনে? আমি তো হ্যাকার, পার্ট টাইম হ্যাক করে ফুল টাইম বেকার। বেকার আরে স্যার এতগুলো মানুষ থাকতে সামান্য ম্যাপটা বুঝতেছেন না? জীবনে কি করে খাবেন আপনারা? দেন আমারে দেন, আমি দেখতেছি। এর আবার চোখের সমস্যা নাই তো কিতে করে ম্যাপ আবার কি স্মেল নিয়ে কি করে এটা কি ড্রাগস নাকি ফুটু কো দে এনি ম্যাপ নষ্ট করে দে স্যার কংগ্রেচুলেশন সাইন্টিস্ট, মনে হয় সমস্যা সমাধান হয়ে গেছে। কিচ্ছু পাইছে না কিচ্ছু পাইছে না হইলো নাকি? ম্যাপটা তো আমিও বুঝতাছি না। তাহলে রিঅ্যাকশন তোর মনেটা কি ইবো বাইরে কম শান্তা আরে সর বিল্লা হাই হাই রে বেচার অবস্থা নাই এজেন্ট, গুপ্তধন খুঁজে বের করার লাগি আমি একটা যন্ত্র আবিষ্কার করতেছি, যেটা দিয়ে এই তেল কোথায় আছে খুব সহজে খুঁজে বের করে দেবো। আপাতত তোমরা এই ম্যাপের বিষয়টা দেখো। স্যার আমার সন্ধানে একজন লোক আছে, মাপা শামসু, যে ম্যাপ অনেক ভালো দেখতে পাপা পারে। সামসু তো পারে তাইলে ওর কাছেই চল। স্যার পার বদলে এত বেশি পাপা মারবে, শামসু। হাঁটতেও পারতেছি না। এই তাইলে তুই আমার হাত ধরে হাঁট। তোর হাত কই রে বেটা মাঝখানে একটা হাত আছে পায়ের বদলে মাপা শামসু ভাইরে তাহলে ম্যাপটা দেখা। ভাই একটা সমস্যা আছে, চোখে দেখে মাপা না। শামসু ভাই তো চোখে দেখে না। হাই হাই রে সব কানা লুলা তাহলে ম্যাপ কেমনে দেখবো? ল্যাংরা চোখে সব দেখে এখানে না, কিন্তু ম্যাপ ঠিকই দেখে। ভাই তাহলে ম্যাপটা দেখেন। ভাই কি রে? এত চোখে দেয় না ম্যাপ ম্যাপ কেমনে দেখবো ভাই আরেকটা সমস্যা আছে, হ্যাঁ কানে শুনে না। হাই হাই রে কানা বইরা লুলা ল্যাংরা সব ভাই, তার ভিডিওতে ইশারা ইঙ্গিতে বুঝাইতে হইব। আরে ইশারা ইঙ্গিতটা বুঝার জন্য তো চোখটা লাগে। আচ্ছা যদিও আমি ইশারা ইঙ্গিতের ভাষায় তেমন একটা বুঝাইতে পারি না, তারপরে চেষ্টা করতেছি। ভাই এই ম্যাপটা আপনি ভালো কইরা দেখেন। এই ম্যাপে যে জায়গায় তেল পক, আছে পক। ওই জায়গায় আমাকে করে নিয়া পক। চলেন। ইশারা ইঙ্গিতের মায়ের খেলা। বুঝা বলছে কি রে? বুঝা বলছে আমার ইশারা ইঙ্গিত কে বুঝছে? কিছু কয় না কে? বুঝছে বুঝছে ভাই, হ্যাঁ তো আরেকটা সমস্যা আছে, হ্যাঁ তো বোবা, কথা কইতে পারে না। লোটেলা তাহলে কি কাজের তাইলে তুই আমার এই জায়গায় নিয়ে আইছস কে? হাত নাই তারপর সব কামে তোর হাতই থাকে। ভাই হ্যাঁ মনে হয় কিছু একটা বুঝছে, হ্যাঁ ফলো করেন। আরে সময় বুঝে আর কিচ্ছু না আগে সব বুঝে বলছে ম্যাপের কাছে নিয়ে দিতেছে তেলের কাছে হইতে পারে এটাই তো হইতে পারে টুইস্ট এত পানি নিচে ঢুকে দিতেছে এই হাই 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 কি হলো
কি রে মাপা শামসু ভাই উঠে নাকে ভাই হ্যাঁ তো আরেকটা সমস্যা আছে, হ্যাঁ তো সাঁতার পারে না। আসছে মারা ফেলছে। আর তাইলে তুই আর ধরবি না? তার জন্য তো হাত লাগবে। ভাই ধর্ম কি আমার লেওরা দিয়া? লেওরা দিয়ে ধরো। আই রে বেচারা মাঝখান থেকে একটা ক্যারেক্টার আসলো মরে গেল গা। বেকার তেল খুঁজে বাই করা আমাকে পক্ষে সম্ভব না, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হইব। এজেন্ট, আমি একটা যন্ত্র আবিষ্কার করছি, গুপ্তধন ডিটেক্টর। এটা রেঞ্জের ভিতর যদি কোনো গুপ্তধন ধরা পড়ে তাইলে এটা গপ 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 শব্দ করে। মিয়াও গপ 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 দিয়ে পড়ছে। মিয়াও গপ গপ গপ। এই এটা আশেপাশে মনে হয় অনেকগুলো গুপ্তধন ধরা পড়ছে, তাই তো এটা এত বেশি গপ 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 শুরু করছে। আবার শুরু কক কক কক। ও এই গুপ্তধন ডিটেক্টরে গুপ্তধন ঠিকই ধরা পড়ছে, খালি গুপ্তটা বাদ দিতে হইব। সাইন্টিস্ট, এত বছর রিসার্চ করে তোমার এই হইছে? আর রিসার্চ তো ঠিকই আছে, সে গুপ্তধন ডিটেক্টর ডিসকভার করছে, সুতরাং তার ইনভেনশন তো ঠিকই আছে, রং তো না। গুপ্তধন ডিটেক্ট তো ঠিকই করতেছে, ভুল কিছু তো ডিটেক্ট করতেছে না। এম আই রাইট অর রাইট? মানাইছো তুমি ভাইয়া, সেই হইছে। মানাইছেন ভাইয়া, সেই হয়েছে। স্যার এগুলো বাদ দেন, দুনিয়া একেবারে ধ্বংসের পথে। এখন শুধু আমার মাথায় ঘুরতেছে মাকা লাডলে মিয়াও গপ 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 কক গক গক। কারণ কি আর কোনো উপায় নাই? উপায় একটা আছে। উপায় এই যে ওই হইলো সেই টিকটকের ধরে নিয়ে আসছে। এটা কারা স্যার? ওর নাম হইলো এলপিজি হোসেন পেট্রোল আক্তার ডিজেল রহমান অকটেন। কি ডিজেল রহমান স্যার, অকটেন? এইটা কি ওর নাম? বেডাক্তার বিডি। নাকি তেলের পাম্প? আরে তো ওর তো কোনো দোষ নাই, ওর ধর্মের সময় দেশে তেলের সংকট ছিল, ডেলিভারির দিন হাসপাতালে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে ওগুলোর অ্যাক্টিং দেখো দেখো কি করে ওর শেষ হয়ে যায়। ওর কাজ। অ্যাম্বুলেন্সে যখন প্রত্যেকটা কিন্তু সুপার লেভেলের অ্যাক্টিং করে। যার হাত নাই, ওর নাম কি সাজ্জাদ, ওই কিন্তু হাত ছাড়া পুরোটা ভিডিওতে এইভাবে অ্যাক্টিং করে যাইতেছে। আর যে ল্যাংরা, সে কিন্তু ল্যাংরা অভিনয় করতেছে। আর যে হ্যাকারটা পুরা মুখ ব্যাখ্যা করে কত সুন্দর সাবলীল অভিনয় করতেছে। সুতরাং প্রত্যেকটা মানুষ দেখো, তারা প্রচুর এফোর্ট দিতেছে। এখানে হয়তো ডিরেকশন দিতেছে ওমরন ফায়ারি, তো ডিরেকশনেরও একটা ভূমিকা আছে। ডিরেক্টর ভালো হলে ডিরেকশন ভালো আসে। এরকম সুন্দর সুন্দর জিনিস আমরা উপহার পাই। যায় পাম্পে বিশাল বড় সিরিয়াল থাকার কারণে ইমার্জেন্সি আর ওই জায়গায় ডেলিভারি করাইতেছে, তাই পাম্পের মানুষ মিলা দিলা আর এই নাম দিয়ে দিছে। ও ঠিক আছে, ওর ক্ষমতাও আছে। এক মিনিট ব্যাক, ওর দিকে তাকাও, তাই ওই কি করে মিলা দিলা আর এই নাম দিয়ে দিছে। দেখো দেখো এই কারণে ওর একটা ক্ষমতাও আছে। কি করতেছে। ওর একটুখানি তেল সুঙ্গাইলে কই দিতে পারে যে তেলের খনি কই আছে। এই ডান্সটা আবার কি গেম জানে ধরো ভুলে গেছি। কিন্তু এজেন্ট, ও কি মানুষ নাকি কুত্তার বাচ্চা? 6 মাসে এত বড় হলো কেমনে? সেটাই তো কথা। এটা ওমরন ফায়ারের ভিডিও, এখানে সবকিছু হয়। ওই যে ডায়লগ আছে ওর, সেই ডায়লগ, এটা উমরন ফায়ারের ভিডিও, এখানে যে কোনো কিছু হইতে পারে নাকি? সায়েন্টিস্ট, এটা ওমরন ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে। ইয়েস, নে এর অবস্থা দেখ। এটা শুনিয়া কো যে অক্টেনের ভান্ডারটা কই আছে। বুঝা গেছি তেল আছে কই? কই কই তোর রিপোর্ট কিছু নানির নামে কোনো উল্টাপাল্টা কথা বলবো না। দাঁড়ি তার নানি ইমোশন। মানে আবেগ, নানি মানে ভালোবাসার আরেক নাম। তাইলে থাকগা তখন নানি নিয়া তেল আর খুঁজে বের করতে হইব না। আর এলপিজি হোসেন পেট্রোল আক্তার ডিজেল রহমান অকটেন ভাই, তেলটা খুঁজে বাই করে দিয়ে এই উপকারটা আমাকে করেন। নামটা কি? এই নামটা আবার শুনি তো। আর এলপিজি হোসেন পেট্রোল আক্তার ডিজেল রহমান। এলপি জোস, লা ইলাহা ইল্লাল্লাহু, অত বড় ডাক মেরে দিছে সর্বনা। গাইস, একটু আগে আকাশ থেকে বিশাল বড় একটা বজ্রপাত হয়েছে, তোমরা সাউন্ড শুনছো কিনা জানি না। না শোনারই কথা, কারণ রুমের মধ্যে তো আসে না, কিন্তু আমার কান ফাটাই ফেলছে। আবারও জিতেছে। যাই হোক, কারেন্ট চলে গেছে। ম্যাকবুক বলে সার্ভাইভ করে আসছি, যদি পিসি হইতো শেষ। এই যে এত বড় রিয়াকশন দিছি, রিয়াকশনের গান মারিয়ে দিত রে, পুরা আমার সারা হইতো। এই যে আবার জিতেছি, রাখতেছে। যাই হোক, আর মাত্র অল্প সময় আছে, আমরা দেখে ফেলি, দেখে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করি। আরে ভাই কি শুরু করছে রে, আল্লাহ রে, কি শুরু। যাই হোক, চলো ভিডিওটা শেষ করে ফেলি, কারণ আর অল্পখানি সময় চলে যায়, ভিডিওটা অফ করে দিতে হবে। আশা করি কিছু হবে না, আল্লাহ রক্ষা করবেন। যাই হোক, নামটা কি বলছে? তেল আর খুঁজে বের করতে হইব না। আর এলপিজি হোসেন পেট্রোল আক্তার ডিজেল রহমান অকটেন ভাই। এলপি জোসেন পেট্রোল আক্তার ডিজেল রহমান পেট্রোল ভাই, নাম নাকি হলার ভাই রে ভাই, এত বড় নাম আমি মুখ দিয়ে উচ্চারণই করতে পারতেছি না। উমর এই নামটা 2-3 বার বলছে, কেমনে বলছে, তাও ফ্লোলেসলি বলছে, সিরিয়াসলি। তেলটা খুঁজে বাই করে দিয়ে এই উপকারটা আমাকে করেন। ওকে, ফলো মি।
রিয়াকশন দেখার এই যে দেখো চেহারার অবস্থা দেখো কি করে কি না হ্যাঁ নাক দিয়ে ফিঙ্গা ফিঙ্গা নাকি ওই জায়গায় আছে। আরে বাপরে নাকের কি পাওয়ার কুত্তার নাক নাকি রে এই দাঁড়াও, সুনামি আর নাক রেডিয়েশন শো করতেছে, হ্যাঁ? শিওর এই জায়গায় ল্যান্ডমাইন আছে। হাই হাই ভাড়া মারছে কে কানা কাশেম নাকি কি কাশেম কানা কাশেমে ভাড়া দিছে এইটা তুই এত তাড়াতাড়ি কইলি কে? কইরা যাওয়ার পরেই কইতি। সবগুলার পায়ের নিচে এখন ওই বেটা আমি কি বোম ডিটেক্টর নাকি? আমি তো হ্যাকার, হাফ টাইম হ্যাক করি, ফুল টাইম বেকার। লাইন একটু চেঞ্জ করে ফেললো কেন হাফ টাইম হ্যাকার ফুল টাইম বেকার এরকম ছিল তার লাইনটা তোরা কোনো চিন্তা করিস না, আমি এখনই হ্যাক করে ল্যান্ডমাইন গুলো বন্ধ করে দিতেছি। হ্যাক করে ল্যান্ডমাইন বন্ধ করা যায় সর্বনাশ ল্যান্ডমাইন হ্যাক করে বন্ধ করে দিছি। মানে সাইন্টিস্ট মরবো এর দুইটাই মরবো যাক মরছে না ল্যান্ডমাইন হ্যাক করতে তো জীবনে প্রথমবার দেখলাম। এটা তুই কই থেকে শিখলি? টিকটক থেকে। হ্যাঁ শেষ শেষ সবগুলা গেছে আল্লাহর ডেকে হ্যাঁ আম করে মনে হয় আর কেউ বাঁচাইতে পারলো না। গালিব দুইটা মরছে এজেন্ট তিনটা বাচ্চা আছে তিনটা অকর্মার ডেকি যেসব সুনামি এরা কোনো কামের না একটা কথা কইতে চাই, প্রিন্সেস রিয়া নামের আইডিটা হয়তো ফেক আইডি ছিল, কিন্তু ওইটাই আমার প্রথম আর শেষ ভালোবাসা ছিল। বিচিওয়ালা আপু ওর আগে আমি একটা সত্য কথা কইবার চাই, এটাই ওইটা মূলত আমারই আইডি ছিল। আমি বলছিলাম না শুরুতে কারা কারা আমার কথাটা শুনছো যাও চেক দিয়ে আসো আমি বলছিলাম এই আইডি এদের মধ্যেই কারা হবে শিওর দেখছো তো মিলছো তো এই সুনামি আর আইডি ছিল এইটাই বিচিওয়ালা আপু এটার দর মরার আগে এটার মাইরা সইতো ভাইসা থাকার এখন আর কোনো ইচ্ছা নাই। খোদা হাফেজ। কিন্তু এদের বেলা ফুটবো না এরকমই তো উঠবো না হ্যাঁ কি রে, ল্যান্ডমাইন ফাটলো না কে? এটি তো ফাটলো না কেন স্যার মনে হইতাছে পানি পড়ার কারণে ল্যান্ডমাইন নষ্ট হয়ে গেছে, কিন্তু এই জায়গায় পানি এলো কোন থেকে? তেলের সন্ধান পেয়ে গেছে রে মুতের গন্ধ। মুতের বলো কেন তো মুতে দিছিল ও মুতে দিছিল কানা কাশেম ধরে আরে আমি ভাবছি তেল হয়ে গেছে সর্বনাশ এই পুরা জায়গাটাই তো তেলে ভরা। পেয়ে গেছে নাকি তেল তেল পেয়ে গেছে স্যার আপনারা একটু সরেন, আমি একটু তেলে ভিতরে হাত দেই। এত রাত করে কি দিবি তুই তেলের ভিতরে? তেল দেবো তো সবার আগে আমরা খুঁজে পাইছি, তাই আমরা ছাড়া কেউ যেন তেলটা দখল না করতে পারে। এখন এই ব্যবস্থা করতে হইব। চল এখন আমরা এই পুরা জায়গাটা জুইরা বোম ফিট করে রাখি। এভাবে ল্যান্ডমাইন ফিট করছিল যারা পাইছিল এর আগে বোম সেট করা শেষ। এইটাই হলো বোমের রিমোট। রিমোটটা সাবধানে রাখতে হইব। মনের বলেও রিমোটে চাপ লাগা দেব না। তেলি স্যার আমার দেন। না তোরে দিয়ে কোনো বিশ্বাস নাই। রিমোটটা ওর কাছে রাখি। রাত নাই ওর হাতও নাই, চাপ লাগার কোনো সুযোগ নাই। কিন্তু এর তো কংগ্রেচুলেশন, 3 নম্বর পা কাছে লাগিয়ে দিছে 3 নম্বর পা তো অ্যাটাক মারি দিব রে দুনিয়া আবার আগের মতো হয়ে যাইব গা। এই তো 3 নম্বর পা মারছে 3 নম্বর পা তো কি রইতাছে? बाबा श्री के बेटे मौज कर दी তোর তো হাত নাই, তাইলে রিমোটে চাপ লাগলো কি দিয়া? 3 নম্বর পা আছে 3 নম্বর পা হাত না থাকলে তো কি হইছে, আমার পকেটের কাছে তো আছে একটা পা, মাঝখানেরটা। স্যার ওর হাত নেই, কিন্তু সব জামালাই ওর হাতই থাকে। আমি তো তাইলে আরে হালকা করে তেল দিয়ে খেলাও দিতে পারতাছি না। এরা তেলের শট কারণ দেশে তেলের সংকট। बाबा श्री के बेटे দেখছো তার এন্ডিং এই সং লাগাই
ভিডিওটা ছিল এক কথায় অসাধারণ, মানে অসাধারণ। তাদের এফোর্ট তো নেক্সট লেভেল, তোমরা তো দেখতেই পারছো, বুঝতেই পারতেছো। এবং ডায়লগ গুলা প্রত্যেকটা তো স্ক্রিপ্ট লেখা রাখছে। যেসব নামগুলা দিছে উল্টা পাল্টা নাম, ডিজেল আক্তার, মিজেল আক্তার, এসব নামগুলা তুমি এক চান্সে একবার বলার চেষ্টা করো তো, মানে তুমি নর্মালি বলতেছো তাও তোমার ভুল হবে। আর তারা কি করে, প্রথম ক্যামেরাতে রেকর্ড করে, তারপর ডাবিং করে, তারপর এডিটিং করে। মূল কথা অনেক কষ্টের ফলে এই ভিডিওটা হয়। এই যে 30 মিনিটের ভিডিওটা দেখছো, 30 মিনিটের ভিডিওটা বানাতে অনেক পরিশ্রম করা লাগছে। আমরা তো মাত্র 30 মিনিটে দেখে ফেলছি, তারা তো আর 30 মিনিটে বানাইছে না, বানাইছে অনেক সময় লাগে। যাই হোক, ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো। এই যে লেখাই দিছে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব মানে আসবে তো আমার চ্যানেলটা তো এটা করতে পারো, আমি এগুলো বলি না, বাট করে ফেলো। এই যে এন্ড সাবস্ক্রাইব নাও। আর কিছু বলবে? ভিডিওটা ভালো ছিল, অনেক ভালো ছিল, জোশ ছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আমাদের কাটাতে বলে তোমাদের জন্য আল্লাহ হাফেজ।